অনেকদিন পর তো হাসপাতালে আসলাম, ওই কাউকে তো দেখতে পাচ্ছি না। আবার বলে আজকে বলে ছাড় আসবে, যাই ছাড়ের চেম্বারটা পরিষ্কার করে দিয়ে আসি। অনেক টাইমই তো হইয়া যাইতেছে, কই স্যার তো এখনো আসতেছে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো? না স্যার ভালো নাই, বেতনাদি দেন না। আরে বাবা, আমি তো নিজেই পাই না, তোমাকে আর কি দেব? স্যার ঠিকই বলছেন, ওইসব বাদ দাও, আমার চেয়ার টেবিল মুছছে তো অনেকদিন পর আসলাম। পরিষ্কার করি নাই মানে কি স্যার? একবারে জিব্রা দিয়ে চাইটে পরিষ্কার করে দিচ্ছি। তাহলে আমার আমার চেম্বার আমি গেলাম। আমার তো আবার সময় নাই, আমার রোগীদেরকে ডাকো। জি স্যার ডাক দিচ্ছি। অজাগর আলী, আজকালকার নামগুলোই পাল্টে যায় যে কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কি সমস্যা? কিডনিতে সমস্যা। কিডনিতে সমস্যা? হ্যাঁ। ভালো ডাক্তার আছে আমাদের এখানে, ভালো ভালো ডাক্তার আছে। ডাক্তার ভালো হবে? হবে না, গত 5 মাস আগে 3টা রোগী মাইরে ফেলাইছে। ফিস কত? মাত্র 1000 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা বসেন। কি সমস্যা আপনার? কিডনিতে সমস্যা। কিডনিতে সমস্যা? দেখি দেখি কোথায় কোথায় আপনার সমস্যা? তা পেটটা কেটে কিডনি দুটা ধুয়ে তো সেলাই করে দেব, পিছন দিক দিয়ে 2টা ডিম চেক করে দেব। আর কোন সমস্যা আছে? কি সমস্যা? মাজায় ব্যথা। মাজায় ব্যথা? তো বডিতে কেটে মাজা ধুয়ে দেব। আরো কোনো সমস্যা আছে? আছে তো, অনেক সমস্যা। আরে ভাই আপনি ছিড়ালেই বলুন। গ্যাস্ট্রিক, আলসার, রক্তশূন্যতা, দাঁতে ব্যথা, মাথায় ব্যথা। স্যার ওনার যে এত সমস্যা, ওনার একটা ভালো একটা দিন দেখে মইরা যাবার কোন। শুক্রবারে তো একটা ভালো দিন। ঠিকই বলছেন স্যার, মসজিদে মিলাদ দিলে বহুত লোকজন আসবে। চাচা হ্যাঁ? একটা ভালো একটা দিন দেখে মইরা যাইয়েন। কেমনে মরমু? স্যার যে ওষুধ পাতি দিবে খাই আপনি অলরেডি ইন্টিগ্রাল করবেন, সমস্যা নাই। আচ্ছা ধরেন আপনি এসব টেস্ট করাবেন। আপনাদের এখানে টেস্ট করানো যাবে না? হ্যাঁ যাবে তো। এখানে কেন যাবে না? এখানে আমাদের লোকের আপনাকে সুস্থ থেকে অসুস্থ বানিয়ে দিবে। এই জন্য আমি আমার বন্ধুর হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি, ওখানে আপনাকে আহত থেকে নিহত বানিয়ে দেবে। আপনার বন্ধুর হাসপাতালের নাম কি? আমার বন্ধুর হাসপাতালের নাম হলো আয়নাঘর হাসপাতাল। যান যান। এই যে ফিস। ঠিক আছে দেন যান। চাচা ডাক্তার ভালো তো? ভালো ভালো। চাচা তাহলে আয়না ঘরে যান আপনি। নেক্সট কে ডাকো? জি স্যার ডাক দিচ্ছি। রাসেল বাইপার। আজকালকার নামগুলোই পাল্টে যায়, আমি কিছুই বুঝতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কি সমস্যা? আমারও অনেক সমস্যা বাবা। বলেন। তুমি কি ডাক্তার? ডাক্তারের চিকে অনেক বড় বড় কাম পারি না, আমার অনেক সমস্যা, ডাক্তারকেই বলবো আমি। এই লেগেই আপনাদের মুরব্বিদের ভালো লাগে না। যান ভিতরে, ভালো তা ডাক্তার বাবা আছে। ফিটা কত? মাত্র 1000 টাকা। স্যার স্যার একটা ভালো ইমার্জেন্সি রোগী স্যার। বসাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা আপনার? আমার প্রচুর ঘুম হয় না। ঘুম হয় না? এমন চিকিৎসা করে দিব সারাজীবন কপরে যা ঘুমা থাকবেন। আর কোন সমস্যা আছে? আছে তো। কি সমস্যা? চুলকানি। চুলকানি? কি সাবান ব্যবহার করেন আপনি? মুখে বলবো নাকি দেখাই দেবো? দেখাইয়াই দেন। ফাইট বয়, ফাইট বয়। ফাইট বয় আবার কি সাবান? স্যার লাইট বয় মনে হয়, মুরব্বি হয়েছে তো কবার পারে না। ঠিকই বলছো তুমি। ও বাবা লাইট বয়। তুমি ভীম সাবান ব্যবহার করবা, ভীম সাবান। আচ্ছা বুঝছো? আর কোন সমস্যা আছে? আছে তো। কি সমস্যা? হাঁটুতে ব্যথা। হাঁটুতে তার বডি থেকে দাঁত ছুঁয়ে দাও। আর কোন সমস্যা আছে? আছে তো। দাঁতে ব্যথা। দাঁতে ব্যথা? কি পেস্ট ব্যবহার করেন? ক্লোজ আপ। ক্লোজ আপ আবার কি পেস্ট? আপনি হারপিক ব্যবহার করেন, হারপিক। বুঝছেন? কি ব্রাশ ব্যবহার করেন? ওই ছোট ব্রাশ। ছোট ব্রাশ আবার কি? টয়লেট মধ্যে নোংরা ব্যবহার করবেন, বুঝছেন? আচ্ছা। আর কোন সমস্যা আছে? না।
আপনি যান। এই নাও বাবা ফ্রি। ঠিক আছে দাঁড়ান, যান যান। এই অনুজ একে নিয়ে যাও। চাচা আসেন আসেন। চাচা তাহলে কবরস্থানে আপনি চলে যান। আচ্ছা বাবা। ছাড়, পরের জনকে ডাক দিচ্ছি। ঠিক আছে ডাক দাও। পরের জন্য তো বহুত নাম বড়, খয়রাতির বড় ভাই, ফকিরের ডন, আজকালকার নামগুলোই কি যে হয় আমি কিছুই বুঝতেছি না আজকে। এই ছেলে, এই দারোয়ান, এই তুই এখানে আসছিস কেন? তোকে রাস্তাঘাটে বাজার ঘাটে যেখানে দেখি তোদের একটা আসতে না। বাবা আমাদের হাসপাতালে ওইসব চলবে না, মাফ করেন বাবা, যান। আমি কি এখানে ভিক্ষা করার জন্য আসছি নাকি? কিসের জন্য আসছেন আপনি? আমি চিকিৎসা করার জন্য আসছি। বিদিত জানেন 1000 টাকা। টাকা আছে আমার, আমি প্রতিদিন ভিক্ষা করে যত টাকা কামাই ওই টাকা দিয়ে তোদের পুরো হাসপাতাল কিনে ফেলতে পারবো। কয়জন লোক আপনার আন্ডারে কাজ করে? 1 লাখ ফকির আমার আন্ডারে কাজ করে। দেখেন যান ভিতরে কি হয়। এই এই এই, আপনি ভিতরে ঢুকছেন কেন? বাড়ি ঘরের রাস্তাঘাট যেখান থেকে তোমাদের রাস্তা না, বেরান বেরান, এটা আমার অফিস, যান বেরান। এই উনি তুমি একে ভিতরে ঢুকাইছো কেন? স্যার সামলাইয়ে নেন। একে আবার কি জানো? বসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। আরে এখানে ভিতরে নিচে বসবা তুমি। আচ্ছা, কি সমস্যা তোমার? কয়েকদিন ধরে আমার ভিক্ষার বিজনেসটা ভালো মতো হচ্ছে না, ঠিক মতো প্রতিবন্ধী সাজতে পারছি না, তো এই জন্য কেউ টাকাও দেয় না। চিংচাং চুপ, এই ওষুধ খাবা তাহলে একদম তুমি প্যারালাইসিসের রোগী হয়ে যাবা। এই ওষুধে যদি কাজই না হয় তাহলে 5 তলা বিল্ডিং থেকে লাফ দিবা, তাহলে তোমার হাত পা ভেঙে যেতে পারে। তাতেই তোমার বিজনেস একটু ভালো হবে। যাও 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 যাও। ভিজিট কত টাকা? না না, তোমার জন্য ভিজিট লাগবে না, তুমি যাও। এই নে তোকে ভিক্ষা দিলাম। ভিক্ষা দেখ। এই যে চলে যাচ্ছি, যদি ওষুধে কাজ না হয় তোদের হাসপাতালকে ফকিরের গোডাউন বানাই দিব। ঠিক আছে আপনি যা। যান আপনি যান, কি করবেন দেহমনি। আর তো কোনো লোকজনকে দেখতে পাইতাছি না, যাই ভিতরে যাই। ছাড়, কি? আর একজনও লোক নাই, ছাড়, আমি তাহলে বাসায় চলে যাই আজকে। ঠিক আছে যাও। ও স্যার আর একটা কথা ছিল। কি কথা? স্যার আজকে আপনার ব্যবসাটা কেমনই হইলো? আজকে আমার ব্যবসা অনেক ভালো হলো। এইরকম যদি প্রতিদিনই হয় তাহলে আমার পকেটটা অনেক গরমই হয়ে যাবে। ঠিকই বলছেন স্যার, এরকম যদি চলতে থাকে আমাদের হাসপাতালটা পুরো মর্গ হয়ে যাইব। ঠিকই বলছো স্যার কি? যেহেতু আজকে ব্যবসাটা ভালো হয়েছে, আমার বেতনটা দিলে ভালো হইতো। আরে আজকে তো আমি একটুই করলাম, যদি কালকে 2-3টা রুগী মারবা পারি তাহলে তোমার ফুল বেতনটাই দিয়ে দেবো। ধরো আজকে অর্ধেক নাও। জি স্যার। স্যার আমি তাহলে বাসায় যাই, আমার বাজার ঘাট করতে হবে, বুঝেন না? ঠিক আছে যাও। আচ্ছা স্যার আমি যাইতেছি তাইলে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো আবার টাইম নাই, অন্য জায়গায় পেশেন্ট দেখতে যাইতে হবে, আবার মাইরে ভালো লাগবে, আমিও যাই। ধন্যবাদ।